घर सो परसों की कह गए घनों सा, न आए बरसों बीते गए। उधो मेरी मैया से जा कहियो, तेरो लाला दुख पावे। मेरी मैया से जा कहियो। इत्युक्तोऽध्यवो राजन् सन्देशं भर्तुरादृतः, आदायो रथमारुह्य प्राययो नन्द्यगोकुलम्। तो भगवान आज निजे हाथे उद्धवके সাজিয়েছেন, সাজিয়ে উদ্ধবকে আজ রথে তুলে দিয়েছেন। যাও উদ্ধব, তুমি ব্রজে যাও। তো উদ্ধব আজ ব্রজে গমন করেছেন। ভগবান সমস্ত সংবাদ দিয়ে দিয়েছেন, বলেছেন উদ্ধব তুমি আমার মাকে গিয়ে বলো আমার মা যেন আমার জন্য কষ্ট না পায়। আমিও তার জন্য কষ্ট পাচ্ছি, শুধু মা একা কষ্ট পাচ্ছে না। বলছেন উদ্ধব মেরি মাইয়া সে যা কহিও, তেরো লালা দুঃখ পাবে। মেরি মাইয়া সে যা কহিও। উদ্ধব তুমি আমার মাকে গিয়ে বলো যে আমিও কষ্ট পাচ্ছি তার জন্যে। কি জন্যে? বলছেন কই না মুখ ধোবে তাতে জল, আচরা পোছ না ভাবে। বলছেন মা কেউ আর তোমার মতো করে মুখ ধুইয়ে দেয় না, খাওয়ার পরে মুখটাও কেউ মুছে দেয় না আঁচল দিয়ে। আর কি বলছেন মাখন রুটি নাম না জানি, কানুয়া কহে কই না বুলাবে। বলছেন মাখন রুটি দর্শন করলেই আমার তার কথা মনে পড়ে যায়, মা যশোদার কথা মনে পড়ে যায়। আজও মা যশোদা দেবকী মাতা যখন মাখন আর রুটি এনেছেন, ওই দেখেই মা যশোদার কথা মনে পড়ে গেছে। ভোজন তো করতে পারলেন না, তিনি ওই কাঁদতে শুরু করেছেন এই মাখন রুটি দর্শন করে। যেভাবে মা যশোদা মাখন রুটি নিয়ে আসতো সকালবেলা বাল্যভোগে, তো সেইভাবে আজ দেবকী মাতা মাখন রুটি এনে উপস্থিত করেছেন সম্মুখে। দর্শন করেই ভগবান কাঁদতে শুরু করেছেন। বলছেন কই না মুখ ধোবে তাতে জল, আচরা না পোছ ভাবে। মাখন রুটি নাম না জানি, কানুয়া কহে কই না বুলাবে। বলছেন মায়ের মতো, মা যশোদার মতো আমাকে মা যেমন কানুয়া কানুয়া বলে ডাকতেন, সেই কানুয়া আর বলবা। তো এখানে কেউ নেই সেই কানুয়া বলে ডাকার মতো, এখানে কেউ আর আমাকে কানুয়া বলে ডাকি না। এই জন্যে আমার মাকে খুব মনে পড়েছে। উদ্ধব তুমি আমার মাকে গিয়ে আমার কথা বলো, আমিও তার জন্য কষ্ট পাচ্ছি। তো মা যেন কষ্ট না পায়, তুমি আমার মাকে সান্ত্বনা দিও। বলছেন উদ্ধব ইতনো কহিও যাই, হাম আবেঙ্গে দো ভাই মাইয়া জানি আকুলায়। বলছেন মা যেন আকুলি বিকুলি না করে। উদ্ধব তুমি গিয়ে বলো আমরা দুই ভাই তার কাছে সময় হলে ঠিক আমরা উপস্থিত হব। তো এই বলে গোপীদেরও সংবাদ দিয়েছেন, সখাদের কথাও বলে দিয়েছেন। উদ্ধবকে ভগবান রথে তুলে দিয়েছেন, উদ্ধব রওনা হয়েছেন। উদ্ধব এবার রথে বসে বসে, রথ তো চলছে, রথে বসে বসে উদ্ধব ভাবতে শুরু করেছে। উদ্ধব কি বলছে? अनपढ़ गोपी ग्वाल विचार ब्रह्म ज्ञान कहाँ जाने, गोपालन घृत दूध दोई के धंध में सुख माने। अनपढ़ गोपी ग्वाल বিচার ব্রহ্ম জ্ঞান কাহা জানে। বলছেন তারা কেমন? আনপড়,
মূর্খ, কোনোদিন স্কুলে যায়নি। আনপড় গোপী গোয়াল, গোপী গোয়াল সবাই তো মূর্খ, তারা কোনোদিন পড়াশোনা করেনি, স্কুলে তারা যায়নি। বলছেন গোয়াল বিচার ব্রহ্ম জ্ঞান কাহা জানে, বলছেন ব্রহ্মের জ্ঞান তারা কি জানে, আর আমি তাদেরকে কি বা বোঝাবো। ওই যে বলছিলাম না, শ্রোতা শুধু বক্তাই পণ্ডিত হলে হবে না, শ্রোতাও শিক্ষিত হতে হবে। না হলে বক্তা বক বক করে বলে যাবে, শ্রোতার যদি ধরার শক্তিই না থাকে, সে যদি কিছু নাই বুঝতে পারে, তাহলে তো কিছু প্রবেশ করবে না, সে কোনো রস পাবে না, সব মাথার উপর দিয়ে চলে যাবে। তো এই জন্য বলছেন শ্রোতাকেও জ্ঞানী হতে হবে, শ্রোতাকেও জ্ঞানী হতে হবে। বক্তা যেমন জ্ঞানী হবে, শ্রোতাকেও জ্ঞানী হতে হবে, তাহলে বড় বড় কথা পার হবে। আর যদি দেখা গেল বক্তা তো পণ্ডিত হবেই, শ্রোতা যদি কিছু নাই বোঝে, তাহলে বক বক করে চলে যাবে, সে তার মতো। এই জন্যে শ্রোতাকেও পণ্ডিত হতে হবে। তো উদ্ধব বলছেন আমি তাদেরকে কি শোনাবো ব্রহ্মের জ্ঞান, তারা তো কেউ পড়াশোনা কোনো কিছু জানে না, তারা সব গোয়ালা গেও, আর কি গোপাল, গোচারণই তাদের কাজ। আর কি বলছেন ঘৃত দুধ দইকে ধান্দ মে সুখ মানে, তাদের কাছে লাভ কি, তাদের কাছে ওইসব ভাগবত টাগবত তাদের শুনে লাভ হবে না, তাদের ওইসব শোনার সময় নেই। তাদের সারাদিন কাজ কি, ওই গোচারণ করা, দুগ্ধ দহন করা, মাখন ঘৃত বানানো, এই হচ্ছে তাদের কাজ। গোবর নিয়ে সারাদিন পড়ে থাকি, গোবর মাখা কাজ তাদের, মানে জ্বালানি তৈরি করতে হয় গোবর দিয়ে। তো বলছেন এই গোবর মাখাই তো তাদের কাজ, তো তাদের মাথায় তো ওই গোবর ছাড়া কিছু নেই। তো আমি তাদেরকে কি ব্রহ্ম জ্ঞান দেব, আমি তাদেরকে কি ব্রহ্ম জ্ঞান দেব, আমি তাদেরকে কি বলবো, আর তারা আমার কথা কি বুঝবে, তারা আমার কথা কোনো কিছু বুঝতে পারবে না। কি বলছেন বিদ্যুৎ জনকি গোষ্ঠী মে যদি কতহু মাহু পাঠাতো যোগ জ্ঞান বেদান্ত আদি কো চমৎকার দিখাতো। বলছেন পণ্ডিত পাণ্ডিত্য দেখাবে কোথায়, যিনি বুঝতে পারবেন, যিনি পণ্ডিত, তার কাছেই তো পাণ্ডিত্য দেখাবো, মূর্খের কাছে কি পাণ্ডিত্য আমি দেখাবো। তো এই জন্য বলছেন বিদ্যুৎ জনকি গোষ্ঠী মে যদি কতহু মাহু পাঠাতো, কোন পণ্ডিতের কাছে যদি আমাকে পাঠাতো, বিজ্ঞানের সভায় যদি আমাকে পাঠাতো, তাহলে যোগ জ্ঞান বেদান্ত আদিকো চমৎকার দিখাতো, তাদেরকে এই বেদান্তের জ্ঞান, ব্রহ্মের জ্ঞান দিয়ে আনন্দ পেতাম। আমি ওই গোয়ালাদের, তাদের মাথায় গোবর ছাড়া কোনো কিছু নেই, তো তাদের আমি কি শোনাবো। ঠিক এই কথাই ওই সেই সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন মহাপ্রভুকে, যে সন্ন্যাসীর ধর্ম হয় বেদান্ত শ্রবণ, তুমি বেদান্ত শ্রবণ করো, আমি নিরন্তর তোমাকে বেদান্ত শ্রবণ করাবো। তো 7 দিন বেদান্ত শ্রবণ করালেন, 7 দিনে মহাপ্রভু কোনো কথা বলেননি। বলছেন উপরন্তু বলছেন মূর্খ আমি, আমি কোনো কিছু জানি না, তুমি শুনতে বলেছ, আমি শুনে যাচ্ছি। সার্বভৌম ভট্টাচার্য বলছে আমি 7 দিন ধরে বলে গেলাম বক বক করে, তুমি কিছু বুঝলে কি না, কোনো কিছুই তো বললে না, কোনো প্রশ্নও করলে না যে অমুক জায়গায় বুঝতে পারলাম না, কোনো কিছু বললে না, তুমি চুপচাপ শুনেই যাচ্ছ। তো এইভাবে যদি কেউ শ্রোতা যদি এইভাবে চুপচাপ শুনতে থাকে, তাহলে বক্তার বলতে ভালো লাগে, আমি 7 দিন বলে যাচ্ছি, তুমি কি বুঝছো না বুঝছো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। মহাপ্রভু বলছেন আমি তো কিছু জানি না, আমি তো মূর্খ, আপনি শ্রবণ করতে বলেছেন, আমি বসে বসে শ্রবণ করছি। তো এখানে ওই উদ্ধব ওই ভাবছেন মূর্খের কাছে আমি গিয়ে কি বলবো, আর তারা কি শুনবে, আর তারা কি বুঝবে, আর আমি তাদেরকে কি বোঝাবো। উদ্ধব কিছু খুঁজেই পাচ্ছেন না। তো এবার উদ্ধব মনে মনে ভাবছেন, রথে বসে বসে, রথও চলছে, উদ্ধব বসে বসে ভাবছেন। এবার উদ্ধবের মনের ভাবনা সব ভগবান জানতে পারছেন। আর এই উদ্ধব আর ওই সার্বভৌম ভট্টাচার্যকে ওই একই গুরুর শিষ্য, মানে সার্বভৌম ভট্টাচার্য হচ্ছেন গুরুদেব বৃহস্পতি, আর সেই বৃহস্পতিরই শিষ্য উদ্ধব। তো উদ্ধব ওই একই কথা বলবে না তো কি বলবে। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে যা যা বলেছেন, উদ্ধব তাই তাই বলেছে ভগবানকে, ভগবানের সম্মুখে একই কথা বলেছেন, মানে গুরুদেব যেমন শিষ্য তেমন হয়েছে।
তো এই জন্যে উদ্ধব ওই ভাবছে যে ওদের কাছে, হ্যাঁ ওই উদ্ধব, হ্যাঁ তো ওই হচ্ছে সার্বভৌমই ছিল বৃহস্পতি, গুরুদেব বৃহস্পতি সার্বভৌম ভট্টাচার্য হয়ে এসেছে, ওই বৃহস্পতির শিষ্য উদ্ধব। তো সেই সার্বভৌমের সঙ্গে মহাপ্রভুর কথা হয়েছে, আর আজ উদ্ধবের সাথে ভগবান শ্রীকৃষ্ণের কথা হয়েছে। তো সার্বভৌম ভট্টাচার্য যেমন মহাপ্রভুকে জ্ঞান দিয়েছিলেন, এখানে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে ওই ব্রহ্মের জ্ঞান দিতে গিয়েছিলেন। তো সেই জন্যে উদ্ধব ভাবছেন যে আমি কোথায় যাচ্ছি, আর তাদেরকে আমি গিয়ে কি শোনাবো, আর তারা আমার কথা কি বুঝবে, সব তো গোয়ালা গেও মাথায় গোল ছাড়া কোনো কিছু নেই। এদিকে উদ্ধবের এই মনের কথা ভগবান সব বুঝতে পারছে। উদ্ধব মনে মনে বলছে, উদ্ধব মনে মনে বলছে, ওদিকে ভগবানও মনে মনে বলছে বাড়ি বসে বসে, ভগবান বাড়িতে বসে বসে মহলে বসে বসে বলছে উদ্ধব তুমি তো একবার যাও সেখানে। কি বলছেন, ईत मन ही मन साम कहा तो जब प्रेम पुरी में जागे श्री राधा की कृपा कोरते प्रेम प्रसादी पावे। বলছেন ईत मन ही मन श्याम कहा तो जब प्रेम पुरी में जावे। ভগবান বলছেন উদ্ধব একবার সেই প্রেমের নগরে যাও, তারপর বুঝবে কোথায় এসেছি। বলছেন শ্রী রাধা কি কৃপা করতে প্রেম প্রসাদী পাবে, প্রিয়াজির কৃপাতে তুমি প্রেমের প্রসাদ লাভ করবে, তখন আর এই সমস্ত কথা তোমার মনে হবেই না, মনেই থাকবে না। কি বলছেন, উদ্যোগ ব্রজ গোপিনীতে जब होबे दर्शन मेला जावे गुरु उपदेशक बन के बनिया बे गो चेला। কি বলছেন, উদ্ধব को ব্রজ গোপিনীতে जब होबे दर्शन मेला। বলছেন সেই গোপীদের, উদ্ধব তুমি একবার গিয়ে তাদের সম্মুখে দাঁড়াও, তাদেরকে দর্শন করো। দর্শন করার সাথে সাথেই বলছেন যাবে গুরু উপদেশক বানকে, মানে তুমি তো নিজেকে পণ্ডিত ভেবে গুরু ভেবে যাচ্ছ তাদেরকে উপদেশ দিতে। তো বলছেন তুমি যাও, যখন গোপীদের সম্মুখে গিয়ে দাঁড়াবে তখন তোমার পাণ্ডিত্য যে সব কোথায় চলে যাবে তুমি নিজেও কোনো কিছু বুঝতে পারবে না, তুমি নিজেই তখন বলছেন বানি আবে গো চেলা। বলছেন এই গোয়ালাদেরই চেলা হতে হবে তোমাকে, মানে গোয়ালাদের শিষ্য তোমাকে হতে হবে, ওই গোয়ালাদের চরণেই তোমাকে মাথা নিচু করতে হবে। পাণ্ডিত্য তুমি কোথায় দেখাতে যাচ্ছ, একবার গিয়ে সেখানে দেখো, একবার দর্শন করলেই তোমার সবকিছু চলে যাবে। বলছেন আশা মাহু চরণ রেণু জুসামাম বৃন্দাবনে কিমপি গুল্মলতাঔষধীনা। বলছেন ওই বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দিতে হবে তোমাকে উদ্ধব, তুমি একবার যাও, ওই গোবরের উপরেই তোমাকে, ওই গোবরই মাখতে হবে তোমাকে। তুমি তাদের গোয়ালা বলছো, তাদের মাথায় তো গোবর ভরা বলছো, ওই গোবর তোমাকেও মাখতে হবে সেখানে গিয়ে। তো উদ্ধব চলতে শুরু করেছেন। তো চলতে চলতে উদ্ধব এসে উপস্থিত হয়েছেন ব্রজে। প্রাপ্তে নন্দ্য ব্রজম শ্রীমন নিম্লচতি বিভাবসো ছন্য জনঃ প্রবিশিতম পশুনাম কুররেণুভিঃ। প্রাপ্তে নন্দ ব্রজম শ্রীমান নিম্লোচতি বিভাবসৌ ছন্য জানঃ প্রবিশিতম পশুনাম কুররেণুভিঃ। উদ্ধবের রথ ব্রজে এসে প্রবেশ করলো। কখন? সন্ধ্যাবেলা, যখন সূর্যদেব অস্তে গিয়েছেন তখন উদ্ধব এসে
উপস্থিত হয়েছেন ব্রজে। আর তখন কি হচ্ছে বলছেন, ওই গোষ্ঠ থেকে গাভীরা সব ফিরে চলেছে, গৃহে ফিরে আসছে, বন থেকে গাভীরা ফিরে আসছে, সখারাও তাদের পেছন পেছন আসছে। আর কি হচ্ছে বলছে, প্রবেশিতম পশুনাম ঘুরো রেণু বিহি, যখন প্রবেশ করেছেন চারিদিকে কুয়াশার মতো সব ঢেকে আছে। কিসে? কুয়াশায় না, ধুলিতে, মানে ওই গোধূলি। গোধূলি মানে কি? ওই গাভীরা ফিরে আসছে সন্ধ্যাবেলা দৌড়িয়ে দৌড়িয়ে, আর ওই গাভীদের চরণের আঘাতে যে ধুলো উঠছে, এই ধুলিতে সমস্ত ব্রজ সাদা হয়ে গেছে, কুয়াশার মতো ঢেকে গেছে। তো ওই উদ্ধব সবকিছু আবছা আবছা, আদো আদো দর্শন করছেন, কোনো কিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন না। আর সেই গাভীদেরকে দর্শন করছেন, বলছেন সেই গাভীরা তখন কেমন ছিল? বলছেন গাভীরা সব সাদা রঙের। উদ্ধব সব সাদা দর্শন করেছে, অন্য কোনো রং, শ্যামলা রং বা কালো রং কোনো কিছু দর্শন করতে পারেননি। যত গাভী দর্শন করেছেন সব সাদা। কেন? ওই ধুলিতে সব সাদাই দেখেছেন তিনি। তো উদ্ধব ধাবয়ন্তিশ্চ বস্ত্রভীর ধারৌ বৎসকান, বলছেন ধাবন্তিভিশ্চ বস্ত্রভীরু ধাবরৌ বৎস সকান, বলছেন গাভীরা দৌড়দৌড়ি করছে এদিক ওদিকে। আর ওই কিছু কিছু গোমাতা নিজেদের দুগ্ধের ভার বহন করতে করতে ছুটছে, আর হাম্বা হাম্বা রব করতে করতে ছুটতে শুরু করেছে। মানে তার বাছুরিদেরকে খুঁজছেন, মানে বাছুরিদেরকে ডাকছেন, হাম্বা হাম্বা রব করে বলছেন ওই দুগ্ধের ভার বইতে বইতে তারা ছুটছে আর ডাকছেন বাছুরিদের জন্য, বাছুরিদেরকে কাছে পাওয়ার জন্য। উদ্ধব দর্শন করছেন আর ব্রজের ভিতরে প্রবেশ করছেন আস্তে আস্তে। এমন সময় উদ্ধবের কর্ণে এসেছে শুক আর শাড়ির কথোপকথন। শুক আর শাড়ি গাছের ডালে বসে বসে শাড়ি শুককে বলছে, ওই দেখো দেখো শুক, চোখটা খুলে দেখো, কৃষ্ণ ফিরে আসছে, কৃষ্ণ ফিরে আসছে। শুক একবার চোখটা খুলে দেখো, চোখটা মেলে দেখো, কৃষ্ণ ফিরে আসছে, ওই যে কৃষ্ণের রথ আসছে। শুক বলছে শাড়ি, ও কৃষ্ণের রথ আসছে না, কৃষ্ণের রথ এলে আমার মন ঠিক জানতে পারবো। শাড়ি বলছেন শুক একবার তুমি চোখ মেলে দেখো, ওই যে কৃষ্ণের রথ আসছে। শুক বলছে না শাড়ি, ও কৃষ্ণের রথ না, তুমি একবার চোখ মেলে দেখো না, দেখো কৃষ্ণের রথে কৃষ্ণই আসছে। শুক বলছে না শাড়ি, কৃষ্ণ আসছে না, কৃষ্ণ আসলে আমার মন জানতে পারত। আর শাড়ি তুমি যে আমার চোখ খুলতে, চোখ মেলে দেখতে বলছো, শাড়ি আমি চোখ মেলতে পারি, কিন্তু যদি দেখি যে কৃষ্ণ না, তাহলে কিন্তু আমি প্রাণ ত্যাগ করব। আর এই কথা উদ্ধবের কর্ণে গেছে। উদ্ধব বলছে শুক তুমি চোখ চেও না, শুক তুমি চোখ মেলো না, শুক তুমি চোখ মেলো না, আমি কৃষ্ণ না, আমি কৃষ্ণ সখা উদ্ধব। এই কথা শ্রবণ করে সে উদ্ধব যে জ্ঞানের ভান্ডার নিয়ে চলেছেন, সে জ্ঞান অর্ধেকটা ভুলে গেছে। উদ্ধবের আর যে কি জন্য তিনি এসেছেন, এই যে ছোট ছোট দুটি পাখি, তাদের এই কথা শ্রবণ করে উদ্ধব সব কিছু ভুলে গেছে। উদ্ধব বলছেন তোমরা তো যেতেই পারো, একটুখানি গিয়ে তো দর্শন করে আসতে পারো তাকে, এই তো পাখি মথুরা, তো তোমরা এখানে বসে বসে কেন কষ্ট পাচ্ছ? তোমরা এখান থেকে উড়ে গিয়ে তো তাকে দর্শন করে আসতে পারো। কিন্তু শুক আর শাড়ি, শুক বলছে উদ্ধব তুমি না পণ্ডিত, তুমি না বৃহস্পতির শিষ্য, তুমি এমন মূর্খের মতো কথা বললে কেন? বলছে উদ্ধব তুমি বুঝবে না, আমি কেন যাচ্ছি না উড়ে গিয়ে তাকে তো দর্শন করে আসতে পারি, কিন্তু কেন যাচ্ছি না জানো? ও তোমার মাথায় কথা প্রবেশ করবে না, তুমি বুঝবে না উদ্ধব। কেন? বলছেন প্রেম দর্দ কি বাতে দর্দ হি জানে
और कोई ना जाने इज दर्द की बात। दर्द की बात दर्द ही जाने বলছেন ও দুঃখীর কথা দুঃখী বুঝবে और कोई ना जाने इस दर्द की बात। বলছেন যে দুঃখ না পেয়েছে সে দুঃখ বুঝবে কি? যে দুঃখ না পেয়েছে সে দুঃখ বুঝবে না। তো তুমি বুঝবে না কেন? বলছেন এই যে আমরা কেন যাচ্ছি না উড়ে, কারণ মিলনে, প্রেমের ক্ষেত্রে মিলনে সুখ নেই। প্রেম যদি থাকে, কামনা যদি না থাকে, যদি প্রকৃত প্রেম হয়, কামনায় মিলনে সুখ। কিন্তু প্রেম যদি হয়, প্রেমের ক্ষেত্রে মিলনে সুখ নেই। প্রেমের ক্ষেত্রে কোথায় সুখ? বলছেন এই যে মিলন হবে, ওই যে আসবে বলে গেছে, তো এই মিলন হবে, আসবে, সে আসবে, তার দর্শন পাবো। প্রেমের ক্ষেত্রে সুখ এখানে। প্রেমে মিলনে ভাব নেই, মানে আনন্দ নেই। যখন গোপীদের সাথে ভগবানের মিলন হয়েছে, সবাই কাঁদতে শুরু করেছে। যতবার ভগবানের সাথে গোপীদের মিলন হয়েছে, ভগবানের পাশেই বসে আছেন, সম্মুখেই সবাই বসে আছে, তবু তারা কাঁদছে। মিলনে কাঁদছো কেন? বলছেন ওই মিলনে কাঁদছি বিচ্ছেদ ভেবে। মিলনে চোখের জল আসছে, মিলনে কারো চোখের জল ঝরে? গোপীদের মিলনেই চোখের জল ঝরে। কেন? মিলনের পরে বিচ্ছেদ আসবে, এই বিচ্ছেদের কথা ভেবে তাদের চোখে জল। প্রেমের রাজ্যে, কামনার রাজ্যে না। এই হচ্ছে প্রেমের রাজ্যের কথা। এই প্রেম আর কামনা সম্পূর্ণরূপে আলাদা। এখানে কামনা নেই, এখানে প্রেম আছে। তো এই প্রেমের জন্য বলছেন উদ্ধব তুমি বুঝবে না। তোমার ওই জ্ঞানী কি হয়? জ্ঞানী হয় কর্কশ, জ্ঞানীর মধ্যে রসকস থাকে না। তো তুমি ওই নিরস জ্ঞানী, তোমার মাথায় এই সমস্ত রসের কথা প্রবেশ করবে না। তুমি এই সমস্ত রস তুমি বুঝবে না। এই কথা শ্রবণ করে উদ্ধব বলছে হায় হায়, এই ছোট ছোট দুটো পাখি বলে কি? আমার মতো পণ্ডিতকে এরা কি বলছে? আমি বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, আর আমাকে এরা কি বলছে? এই ছোট্ট ছোট্ট দুটো পাখি, এদের কথা সত্যিই তো আমার মাথায় কিছু প্রবেশ করছে না। তো উদ্ধব সেখান থেকে এগিয়ে চলেছে। উদ্ধবের সেই উঁচু মাথা আর উঁচু নেই, উদ্ধবের মাথা এখন নিচু হয়ে গেছে। কিছুক্ষণ পর উদ্ধব এগিয়ে চলেছেন। চলতে চলতে বলছেন গোদহন শব্দ ভিরবরম বেনুনাম নিঃশ্বনেন চ। গোদহন শব্দ ভীর বরম বেনুনাম নিঃশ্বনেন চ। বলছেন গোদহনের শব্দ শুনতে পাচ্ছেন, মানে গোপীরা সন্ধ্যাবেলা গাভীদেরকে এনে গোদহন করছেন, সেই শব্দ উদ্ধব শ্রবণ করছেন। শ্রবণ করতে করতে ব্রজের ভিতরে প্রবেশ করছেন। এমন সময় কি হয়েছে? উদ্ধব গান শুনতে পাচ্ছেন। কি বলছেন সুখদেবজি? গায়ন্ত ভীশ্চ কর্মাণি শুভানি বল কৃষ্ণয়ঃ সলঙ্কৃতাদিগোর্ভি ভিগোপৈশ্চ সুবিরাজিতম। কি বলছেন? গায়ন্তি ভীশ্চ কর্মাণি শুভানি বালকৃষ্ণয়ঃ সলঙ্কৃতাভি গোপীভিগোপৈশ্চ সুবিরাজিতম। বলছেন গায়ন্তি ভীশ্চ কর্মাণি শুভানি বালকৃষ্ণয়ঃ। উদ্ধব গীত শ্রবণ করছেন। সখারা, ভগবানের সখারা, তারা গান গাইছেন। গোপীরা তারা গান গাইছেন। উদ্ধব কি শুনতে পাচ্ছেন? সখারা গাইতে, মানে ওই গাভী নিয়ে ফিরে আসছেন আর গান গাইছেন। তারা কি গাইছেন? घर सो परसो की कह गए घनश्याम, न आए बरसों बीती गए। घर सो परसो की कह गए घनश्याम, न आए
बरसों बीत गए, कब आएगी बैरन परसु अखियां लागे झरसो, कब आएगी बैरन परसु अखियां लागे झरसो। गरसो परसो की कह गए घरों सा, न आए बरसों बीते गए, परसों की कह गए मनमोहन बिता दिए बरसों, परसों की कह गए मनमोहन बिता दिए बरसों। मानो ब्रजवासी पे भयो विधाता बाम, न आए बरसों बीते गए। जी चाहे उड़ जाए लघु अब ही नटवर के घर सो, कैसे करूं कछु बच नहीं चले, उड़ जाए बिन परसो। रही गए मन ही मन में महामारू काम, न आए बरसों बीते गए। जी चाहे उड़ जाए लागू अब ही नटवर के घर सो, कैसे करूं कछु बच नहीं चले, उड़ न जाए बिन परसो। रही गए मन ही मन में हमारो काम, न आए बरसों बीत गए। कि मुझे घरसो परसो की कहे गयो घनश्याम, না আয়ে বর্ষ बीत गए। সেই যে বলে গিয়েছিল কাল না হলে পরশু আমি ফিরে আসব, কিন্তু বর্ষ চলে গেল, মানে বছর পার হয়ে গেল, কিন্তু সেই পরশু আর ফিরে এলো না। বলছেন পরশু কি কহে গयो मनमोहन बिता दिए वर्ष। বলছেন পরশু বলে গেল, কিন্তু সে এক বছর পার করে দিল, সে এখনো ফিরে এলো না। বলছেন মানো ব্রজবাসীতে भयो বিধাতা বাম, মানে বিধাতা বিমুখ হয়ে গেছে আমাদের থেকে। আর কি বলছেন জি চাহে উড় যায় লাগু, মানে মনটা চাইছে যেন উড়ে গিয়ে তাকে দর্শন করে আসি, কিন্তু अब ही नटवर के घर सो, বলছেন এক্ষুনি ঘর বাড়ি ছেড়ে উড়ে গিয়ে তাকে দর্শন করে আসি, কিন্তু कैसे करूं कछु बस नहीं चले, उड़ ना जाए बिन फरसो। মানে কি করে যাব সেটাই বুঝতে পারছি না। কেন? বলছে উড়বো কি করে, কারণ যে উড় না যায় বিন ফরসো, ফরসো মানে পাখা, মানে ডানা, বিনা পাখনায় তো আর উড়া যায় না। তো এই জন্য বলছে বিনা পাখায় আমরা কি করে উড়ে যাব। रही गए मन ही मन में हमारो सब काम, যে আমাদের চিন্তা ভাবনা সব মনে মনেই থেকে গেল, কোনো কিছু আমরা করতে পারছি না। আরো কি বলছেন ওজনী মধুরা